আসসালামু আলাইকুম। অনেক সময় আপনারা ফ্রেন্ড সার্কেলে আড্ডার মাঝে যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন ফ্রেন্ড সার্কেল আপনার ইন্টারনেট ইউজ দেখে তারা কিন্তু বলে যে বন্ধু তোর হটস্পটটা আমাকে শেয়ার কর, আমি একটু ইন্টারনেট ব্যবহার করি। তো আপনি স্বভাবতই তাকে হটস্পটটা দিয়ে দেন, সে আবার করে কি তার সার্কেলে আপনার হটস্পটটা নিয়ে তাদের মাঝে শেয়ার করে দেয়। এতে করে কিন্তু আপনার ইন্টারনেট খুব দ্রুতই শেষ হয়ে যায়। তো আজকে এমন একটা ট্রিক্স দেখাবো, বন্ধুকে ইন্টারনেট শেয়ার করার আগে এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার বন্ধু কিন্তু চাইলেই যে কাউকে আপনার ইন্টারনেট শেয়ার করে দিতে পারবে না। তো এটা আসলে কিভাবে করতে হয়, চলুন প্রমাণ দেখে আসি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের প্রুভে। তো ফার্স্ট অফ অল আপনারা দেখেন যে আমার কোন কোন ফোনে ওয়াইফাই কানেকশন আছে। এই একটা ফোন বাদে আর একটা ফোনেও কিন্তু আমার কোনো ধরনের ওয়াইফাই কানেকশন নাই। আপনারা যদি দেখেন তাহলে খেয়াল করে দেখেন যে ওয়াইফাই কানেকশন নেই। তো আমরা একটু ওপেন করি, ওপেন করেও দেখাই যে আপনার যখন আমরা ওয়াইফাই ওপেন রাখছি কিন্তু কোনোটাই কিন্তু কানেকশন নাই। এটাতেও আমরা ওয়াইফাই ওপেন রাখছি কিন্তু কোনোটাই কিন্তু কানেকশন নাই, শুধু এই একটা ফোনে কানেকশন আছে। এখন এই ফোনটা থেকে আমি মূলত হটস্পট শেয়ার করব। এই যে দেখেন যে আমার হটস্পটটা কিন্তু অলরেডি শেয়ার করা আছে। আমি দেখাই, আমার হটস্পটের নাম হচ্ছে ওয়াইফাই আর পাসওয়ার্ড দেখতেই পাচ্ছেন যেটা দেওয়া আছে আর কি। ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে যেই এটা আছে এইটাতে আমি মূলত হচ্ছে কানেক্ট করব। তার আগে আমার হচ্ছে এই হটস্পটটায় যাইতে হবে। ঠিক আছে, কিউআর কোড যাইতে হবে। তো কিউআর কোডে আমি চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমি ওয়াইফাইটা কানেক্ট দিব। এটা থেকে আমার স্ক্যানারটা নিব, নিয়ে দেন হচ্ছে এই ফোনটাকে আমি স্ক্যান করব। স্ক্যান করার পরে ভিউয়ার্স দেখেন আমার এইখানে কিন্তু ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে। তো আমি তো এই বন্ধুর কাছ থেকে ওয়াইফাইটা নিয়েই নিলাম, এখন আমি দিব হচ্ছে আরেকজনকে শেয়ার। তো আমি এইটার হচ্ছে এটা ওপেন করলাম, কিউআর কোডটা ওপেন করলাম, করার পরে এখন এই ফোনটা দিয়ে আমি স্ক্যান করব। ঠিক আছে। তো এই ফোনটায় গেলাম, যাওয়ার পরে কিউআর কোড ওপেন করলাম, ওপেন করার পরে আমি হচ্ছে এটাকে স্ক্যান দিলাম। স্ক্যান দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন যে এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে কানেক্ট হইতেছে না, কানেক্ট হওয়ার ট্রাই করতেছে কিন্তু কানেক্ট হচ্ছে না। এখন এইটা আসলে কেমনে করবেন, তো চলেন দেখে আসি। তো ভিউয়ার্স আপনি যদি ওই সিস্টেমটা করতে চান ওইটা আসলে যেভাবে করতে হয়, তো এটা ফার্স্ট অফ অল যে কোনো একটা ওয়াইফাইতে আপনি কানেকশন দিয়ে নেবেন। দেন আপনার যে ফোনের বিল্ট ইন ওয়াইফাই এর যে হটস্পট অপশনটা আছে, আপনি প্রত্যেকটা ফোনে হটস্পট থাকে। ঠিক আছে। তো ওই হটস্পট অপশনটা চলে যাবেন, দেখেন যে এই যে পার্সোনাল হটস্পট অপশন আছে, এইখান থেকে আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে এই যে কানেকশন ম্যানেজমেন্ট সেটিং। এখানে তো আপনি নর্মালি হচ্ছে আপনার যেই এগুলো আছে ওয়াইফাই নেম পাসওয়ার্ড এগুলো সেট করতেই পারবেন, এগুলা করে নেবেন নিজের মতো। আর ভিজিবল আদার ডিভাইস এটা অন করে রাখলে আপনার হচ্ছে কয়টা ওয়াইফাই কানেক্ট হচ্ছে আপনি সেটা দেখতে পারবেন। তো এইখানে আমাদের কাজ নাই, কাজ হচ্ছে কোনখানে, আমাদের কাজ হচ্ছে এই যে কানেকশন ম্যানেজমেন্ট নামে যে অপশনটা আছে এইটাতে হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে। তো আমরা কানেকশন ম্যানেজমেন্টে যাব। তো কানেকশন ম্যানেজমেন্টে গেলাম, যাওয়ার পরে এইখান থেকে দেখেন ব্ল্যাক লিস্টেড আছে আর এইখান থেকে ম্যাক্সিমাম কানেকশন অ্যালাউ যে অপশনটা সেটা আছে। তো ম্যাক্সিমাম কানেকশন অ্যালাউ অপশনে আপনি সর্বোচ্চ হচ্ছে 10টা ডিভাইস কানেক্ট হওয়ার সুযোগ দিতে পারবেন। যদি আপনি এখানে ম্যাক্সিমাম 1 ডিভাইস দেন তাহলে এই ডিভাইসের পাসওয়ার্ড অন্য কোনো ডিভাইস থেকে কোনোভাবেই শেয়ার করা পসিবল হবে না, সেটা হোক স্ক্যান করে হোক পাসওয়ার্ড দিয়ে। তো এইভাবেই মূলত আপনি চাইলে এই কানেকশনটাকে আপনি হচ্ছে সিকিউর রাখতে পারেন। মানে আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার কাছ থেকে কানেকশন নিয়ে অন্য কাউকে শেয়ার করার চেষ্টা করে সে সেটা করতে পারবে না। ঠিক আছে। তো আর নিচের বেশ কিছু অপশন আছে, ডাটা রেস্ট্রিকশন, ধরেন যে কাউকে লিমিটেড ডাটার যদি প্যাক দিতে চান আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। আপনার ডাটা কানেকশন থেকে কেউ 50 MB ব্যবহার করার সুযোগ পাবে, তাহলে এখানে 50 সিলেক্ট করে দিতে পারেন, 100, কাউকে যদি 10 GB দিতে চান 10 GB দিতে পারেন, 1 GB, 500 MB, এইভাবে নিজস্ব ভাগ করে দিতে পারবেন আপনি। ঠিক আছে। তো এইভাবে ডাটার যে লিমিটেশন সেটাও আপনি ওদেরকে করে দিতে পারবেন, তাহলে ওই লিমিটের পরে গিয়ে তার কিন্তু আর ডাটা চলবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যারা টিকটক থেকে বা হচ্ছে আদার্স প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন এবং লাভ রিয়াক্ট দিবেন। অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন।